নমস্কার বন্ধুরা, অনেক ভিএলই বা অনেক সাইবার ক্যাফ আছে যেখানে আপনারা ইলেকট্রিক বিল অনলাইন পেমেন্ট করছেন বা ইলেকট্রিক বিল আপনারা অনলাইন পেমেন্ট করেন। তো এই ইলেকট্রিক বিল অনলাইন পেমেন্ট করার সময় কিন্তু একটা সমস্যা দেখবেন। আপনারা যখনই ইলেকট্রিক বিলটা অনলাইন পেমেন্ট করছেন তখন দেখবেন কিছু সময় পরে পেমেন্ট করার কিছু সময় পরে দেখবেন পেমেন্টটা আপনাদের পেন্ডিংয়ে পড়ে যাচ্ছে। তো তার কিছু সময় পরেই সাকসেসফুল হচ্ছে এবং অনেক সময় আছে আপনাদের একবারেই সাকসেসফুল হয়ে যাচ্ছে এবং কারুর আছে যে পেমেন্টটা ফেলড হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনাদের এই ইলেকট্রিক বিল করার সময় যখন পেমেন্টটা ফেলড হয়ে যাওয়ার পরে কিছু সময় পরে টাকাটা রিফান্ড করে দেয়। তো যাদের রিফান্ড করে দিচ্ছে তাদের তো ভালো, আর যাদের রিফান্ড করে দিচ্ছে না তারা কি করে এই টাকাটা রিফান্ড নেবে বা রিফান্ড কি করে করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। খুব সহজেই আপনারা ইলেকট্রিক বিল যদি পেমেন্ট করেন অনলাইন, যদি এরকম কোনো সমস্যা হয় আপনাদের টাকা রিফান্ডের যদি কোনো সমস্যা হয় আপনাদের, তো আমার এই ভিডিওটা A to Z দেখুন। আমি এই ভিডিওতে A to Z প্রসেসটা বলে দেবো। আপনারা যে ইলেকট্রিক বিলের পেমেন্ট ফেলড হয়ে গেলে আপনাদের যে টাকাটা সেটা রিফান্ড করবেন কি করে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে যাই আর দেখিয়ে দিই। তো তার আগে বলে দিই, আমাদের চ্যানেলে যারা নতুন আছে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। তো চলুন, আপনারা চাইলে আপনাদের ফোন থেকে করতে পারবেন কিংবা ডেস্কটপ থেকে চাইলে ডেস্কটপ থেকে করতে পারবেন। ডেস্কটপ থেকে করতে হলে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে ওয়েবসাইটে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট লেখা আছে। এই ডাউনলোড পেমেন্ট রিসিপ্টের উপরে ক্লিক করবেন। যখনই ডাউনলোড পেমেন্ট রিসিপ্টের উপরে ক্লিক করবেন এখানে দেখুন সিলেক্ট টাইপ দিয়েছে, এখানে আপনারা কাস্টমার আইডি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, যখনই কাস্টমার আইডি সিলেক্ট করবেন এখানে আপনাদের যে কাস্টমার আইডিটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা দেখে এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। যখনই প্রসিড অপশানে ক্লিক করবেন নিচে দেখবেন দুটো এরকম অপশান চলে আসবে, যেটা আছে একটা আছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি। আপনাদের যে পেমেন্টটা করেছেন ইলেকট্রিক বিলের যে পেমেন্টটা করেছেন সেই পেমেন্টটা যখনই সাকসেসফুল হবে আপনারা এই অপশানের উপরে ক্লিক করলে আপনাদের যে কটা পেমেন্ট সাকসেসফুল হয়েছে সেই পেমেন্টটার হিস্ট্রিটা এখানে দেখিয়ে দেবে। কত তারিখে পেমেন্টটা আমি করেছি সেই হিস্ট্রিটা এখানে দেখুন দেখিয়ে দিয়েছে অ্যান্ড সাকসেসফুল হয়েছে সেটা এখানে দিয়েছে। দেখুন এখানে ট্রানজ্যাকশান নাম্বারটাও দিয়ে দিয়েছে এবং আইডিটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, যেগুলো আমাদের পেন্ডিং বা ফেল্ড থাকবে সেখানে সেকেন্ড অপশান লেখা আছে দেখুন ভিউ পেন্ডিং ফেল্ড হিস্ট্রি, এর ওপরে ক্লিক করবেন। যখনই এর ওপরে ক্লিক করবেন আমার দেখুন যেহেতু আমি যে কটা ইলেকট্রিক বিল পেমেন্ট করেছি আমার দেখুন ফেল্ড হয়ে গেছে, আমার 2-3টে ইলেকট্রিক বিল ফেল্ড হয়ে গেছে। দেখুন এখানে অপশান দিয়ে দিয়েছে এবং আমাকে যে টাকাটা সে টাকাটা রিফান্ড দেয়নি। তো আপনাদের যদি এরকম সমস্যা হয় তো আপনারা কী করে করবেন? ঠিক আছে, দেখুন অনেক সময় আপনারা বিল পেমেন্ট করবেন তো যখনই এখানে ভিউ পেন্ডিং অপশান লেখা আছে এই অপশানে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু ফেল্ডের জায়গায় আপনাদের পেন্ডিং লেখা থাকবে। ঠিক আছে, তখন আপনারা কিছু করবেন না, আপনাদের কিছুক্ষণ পরে এটা সাকসেসফুল হয়ে যাবে। তখন এই অপশানে চলে আসবে, এই ফার্স্ট অপশানে চলে আসবেন ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি লেখা আছে। এই অপশানে ক্লিক করলে আপনাদের সেই পেমেন্টটা দেখিয়ে দেবে যদি সাকসেসফুল হয়ে যায়। আর যদি আপনাদের পেন্ডিং থাকতে যদি পেমেন্টটা ফেল্ড হয়ে যায় তো কিছুক্ষণের মধ্যে আপনাদের যে ব্যাংক আছে সেই ব্যাংকে আপনাদের টাকাটা রিফান্ড করে দেবে। আর যদি না রিফান্ড করে ফেল্ড হয়ে যাওয়ার পরেও তো আপনারা কি করবেন সেটা বলে দিই। দেখুন আমরা যে কটা বিল পেমেন্ট করেছি এটা কিন্তু হচ্ছে বিল ডেস্কে পেমেন্টটা হয়। ঠিক আছে, এখানে দেখুন লেখা আছে যে কটা আমাদের বিল পেমেন্ট হয়েছে সব বিল ডেস্কে পেমেন্ট হয়েছে। ঠিক আছে, তো আপনাদের যদি পেমেন্টটা ফেল্ড হয়ে যায় আপনারা বিল ডেস্ক ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে চলে আসবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে ওয়েবসাইটে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটে আপনারা গুগলেও লিখে সার্চ করতে পারবেন, বিল ডেস্ক লিখে সার্চ করলে ওয়েবসাইটে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে দেখুন থার্ড অপশানে লেখা আছে রিসোর্স। এই রিসোর্সের ওপরে আপনাদের কার্সারটা নিয়ে যাবেন এবং এখানে দেখবেন থার্ড অপশানে আছে সাপোর্ট বলে, এই সাপোর্টের উপরে ক্লিক করে দেবেন। যখনই সাপোর্টের উপরে ক্লিক করবেন পেজটা একটু লোডিং নেবে। পেজটা একটু লোডিং নেওয়ার পরে ঠিক দেখবেন এরকম পেজ খুলে যাবে। এরকম পেজ খুলে গেলে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে তারপরে এখানে দেখুন ডিসপুট রিসলিউশন বলে লেখা আছে। এই ডিসপুট রিসলিউশনের উপরে ক্লিক করবেন। যখন ডিসপুট রিসলিউশনের উপরে ক্লিক করবেন আপনাদের পেজটা দেখবেন ঠিক এরকম খুলে যাবে। এরকম খুলে গেলে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনাদের ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনাদের বিলের যেই নেমটা আছে সেই নেমটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, বিলের যেই নেমটা আছে সেই নেমটা বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে এখানে আপনাদের ট্রানজ্যাকশান ডেট দিয়ে দেবে, আপনারা কত তারিখে পেমেন্টটা করেছিলেন সেই পেমেন্টের ডেটটা এখানে দিয়ে দেবেন এবং আপনাদের এখানে মোবাইল নম্বর দিয়ে দেবেন এবং ট্রানজ্যাকশান অ্যামাউন্টটা দিয়ে দেবেন, কত টাকা আপনারা অ্যামাউন্ট পেমেন্ট করেছিলেন
সেটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখুন পেমেন্ট মোড, আপনারা কিসের থ্রু পেমেন্ট করেছেন এখানে সেটা সিলেক্ট করে দেবেন। এখানে দেখুন বিভিন্ন অপশান আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, ওয়ালেট, ইন্টারনেট ব্যাঙ্কিং, আদার্স। আপনারা এর মধ্যে যেটা দিয়ে পেমেন্ট করেছিলেন সেটার উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনারা কী করবেন, এখানে ট্রানজ্যাকশান রিসিপ্ট নম্বরটা দিয়ে দেবেন, ঠিক আছে। যে আপনারা যার থ্রু পেমেন্ট করেছেন ওখানে দেখবেন ট্রানজ্যাকশান রিসিপ্ট নম্বর দিয়ে দিয়েছে, সেইখানে আপনারা সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন। কিংবা আপনাদের যে বিলে যেই মোবাইল নম্বর রেজিস্টার করা আছে ওই মোবাইল নম্বরেও আপনাদের ট্রানজ্যাকশান রিসিপ্ট নম্বরটা পাঠিয়ে দিয়েছে, আপনারা ওখান থেকেও দেখে এখানে টাইপ করে দিতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনারা কী সিলেক্ট করবেন, এখানে আপনারা অবশ্যই কমপ্লেন সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। কমপ্লেন সিলেক্ট করার পরে আবার নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন নেচার অফ কমপ্লেন লেখা আছে, এর উপরে আপনারা যখনই ক্লিক করবেন এখানে দেখুন ফার্স্টে বলেছে আপনাদের যদি অ্যামাউন্টটা আপনারা বিল পেমেন্ট করার সময় আপনাদের অ্যামাউন্টটা কেটে গেছে কিন্তু আপনাদের যে বিলের যে রিসিপ্টটা সেটা এখনও আপনারা পাননি, 5 দিনের বেশি হয়ে গেছে আপনাদের সেই বিলটা এখনও বা বিলের রিসিপ্টটা পাননি বা আপনাদের যে টাকাটা সেটাও রিফান্ড করে দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনারা এই ফার্স্ট এডটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপরে সেকেন্ড অপশানে কী বলেছে, সেকেন্ড অপশানে বলেছে আপনারা যখনই বিল পেমেন্ট করেছেন সেই বিল পেমেন্টটা ফেলড হয়ে গেছে, ঠিক আছে। ফেলড হয়ে যাওয়ার পরেও আপনাদের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা আপনাদেরকে রিটার্ন করেনি বা সেই অ্যামাউন্টটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পাঠায়নি, 5 দিনের বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে তাও আপনাদের যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা পাঠানো হয়নি, সেক্ষেত্রে আপনারা সেকেন্ড অপশানে ক্লিক করতে পারেন। তারপর থার্ড অপশানে কী আছে, থার্ড অপশানে আপনাদের আছে বিল অ্যামাউন্ট মিসম্যাচ, আপনাদের যদি বিল অ্যামাউন্ট মিসম্যাচ থাকে তাহলে থার্ড অপশানে ক্লিক করবেন বা আপনাদের এর মধ্যে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট এর মধ্যে যদি না থাকে তাহলে এখানে আদার্স লেখা আছে, আদার্সেও আপনারা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। আমার যেহেতু বিল ফেল্ড হয়ে গেছে কিন্তু আমার টাকা রিফান্ড করেনি, সেক্ষেত্রে আমি সেকেন্ডে ক্লিক করবো, ঠিক আছে। সেকেন্ডে ক্লিক করার পরে আপনারা কী করবেন, আপনারা এখানে মেসেজ করে দেবেন আপনাদের যে কাস্টমার আইডিটা আছে আপনাদের বিলে, সেই কাস্টমার আইডিটা এখানে মেসেজ করে দেবে এবং তার মোবাইল নম্বর, তার নাম, ইমেল আইডি সেটা এখানে মেসেজ করে দেবে, ঠিক আছে। মেসেজ করার পরে এখানে সেটা লিখে দেবেন, তারপরে আপনাদের যে প্রবলেমটা, আপনাদের কী প্রবলেম হয়েছে সেটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। নিচে তারপরে আপনাদের কী প্রবলেম হয়েছে, কী রিলেটেড প্রবলেম আছে সেটা তারপরে এখানে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পরে আপনারা যখনই সাবমিট করবেন, সাবমিট করার কিছুক্ষণ পরে আপনারা এখানে যে মোবাইল নম্বর বা যে ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডিতে আপনাদের একটা মেসেজ সেন্ড করে দেবে যে আপনাদের এত দিনের মধ্যে আপনাদের টাকাটা রিফান্ড হয়ে যাবে, ঠিক আছে। সেটা আপনাদেরকে মেসেজ করে দেবে, ঠিক আছে। এবার বলে দিই আপনাদের তো এটা চলে গেলে, এবার আপনাদের সঠিক পদ্ধতিতে আপনারা ইলেকট্রিক বিল কী করে পেমেন্ট করবেন সেটা বলে দিই। আপনারা সঠিক পদ্ধতিতে ইলেকট্রিক বিল কী করে পেমেন্ট করবেন সেটা বলে দিই। সেটা করতে হলে আপনারা আবার প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করে ওয়েবসাইটে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন অনলাইন পেমেন্ট লেখা আছে, এই অনলাইন পেমেন্টের উপরে ক্লিক করবেন। যখনই অনলাইন পেমেন্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন কুইক পেমেন্ট লেখা আছে, এই কুইক পেমেন্টের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। কুইক পেমেন্টের উপরে ক্লিক করার পরে ঠিক দেখবেন সেকেন্ড পেজ আপনাদের এরকম খুলে যাবে। এরকম খুলে গেলে আপনাদের যে কাস্টমার আইডিটা আছে কাস্টমার আইডিটা দিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা দেখে এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এখানে দেখুন প্রসিড লেখা আছে, প্রসিডের উপরে ক্লিক করবেন। যখনই প্রসিডের উপরে ক্লিক করবেন আপনাদের দেখবেন ঠিক এরকম পেজ খুলে যাবে। এখানে কাস্টমারের নেম দেখিয়ে দেবে, কাস্টমারের ইমেল আইডি দেখিয়ে দেবে এবং কাস্টমারের মোবাইল নম্বর দেখিয়ে দেবে, ঠিক আছে। দেখানোর পরে আপনারা এখানে দেখবেন ভিউ বিল লেখা আছে, ভিউ বিলটার উপরে ক্লিক করবেন। যখনই ভিউ বিলটার উপরে ক্লিক করবেন আপনাদের সামনে কত টাকা বিল পেমেন্ট করতে হবে বা কত টাকা ডিউ আছে সেটা এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। যদি না থাকে কোনো বিল দেখাবে না, আর যদি আপনাদের বিল পেমেন্ট না করে থাকেন তাহলে সেই বিলটা দেখিয়ে দেবে অ্যান্ড সেই বিলটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার নেক্সট করবেন, এখানে ক্লিক করার পরে আবার নেক্সট করবেন। নেক্সট করলে এখানে দেখুন বিল ডেস্ক লেখা আছে, বিল ডেস্ক অপশানের উপরে ক্লিক করবেন অ্যান্ড এখানে টার্মস কন্ডিশনের উপরে ক্লিক করবেন, আই এগ্রি বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে দেখুন মেক পেমেন্ট লেখা আছে, মেক পেমেন্টের উপরে ক্লিক করবেন। যখনই মেক পেমেন্টের উপরে ক্লিক করবেন আপনাদের সেই আপনাদের সেই পেমেন্ট মেথডটা খুলে যাবে, ঠিক আছে। আপনারা কিসের থ্রু পেমেন্ট করবেন এবার এই বিলটা সেটা এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। আপনারা চাইলে ক্রেডিট কার্ড করতে পারেন, ডেবিট কার্ড করতে পারবেন, ঠিক আছে। তারপরে ইন্টারনেট ব্যাঙ্কিং করতে পারবেন, ওয়ালেট করতে পারবেন, কিউআর থ্রু করতে পারবেন, ইউপিআই আইডি থ্রু করতে পারবেন এবং মোবাইল ব্যাঙ্কিং থ্রু করতে পারবেন,
ঠিক আছে, মানে ফোনপে থ্রু করতে পারবেন। আপনারা এখানে যার থ্রু করতে চাইছেন তার উপরে ক্লিক করে এখানে মেক পেমেন্টের উপরে ক্লিক করবেন। আমি যেহেতু বারকোড করতে যাচ্ছি, বারকোডের উপরে ক্লিক করে ভীম ইউপিআইয়ের উপরে ক্লিক করে মেক পেমেন্টের উপরে ক্লিক করলে আপনাদের এখানে দেখুন একটা বারকোড দেখিয়ে দেবে। আমি যেহেতু এই বারকোড থ্রু যে কবার আমি পেমেন্ট করেছি এই বারকোড থ্রু পেমেন্ট করেছি অ্যান্ড আমার কোনো এরকম সমস্যা আসেনি। ঠিক আছে, যখনই পেমেন্ট করবেন এখানে দেখুন একটা ট্রানজ্যাকশান রিসিপ্ট বা ট্রানজ্যাকশান নাম্বার দিয়ে দিয়েছে, এই ট্রানজ্যাকশান নাম্বারটা আপনারা কপি করে রাখবেন। ঠিক আছে, যাতে আপনাদের পরবর্তীকালে পেমেন্ট ফেলড হয়ে গেলে আপনাদের কাজে লাগে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা ছিল এই অবধি। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান। আর ইলেকট্রিক বিল সম্পর্কে আপনাদের কোনো যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আপনাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।